ডাব্লিউবিপি কনস্টেবলে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ডাব্লিউবিপি কনস্টেবল পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে, এর জন্য এলিজিবিলিটি কী রয়েছে, সিলেবাস কী রয়েছে এবং তোমরা কিভাবে সেই অ্যাপ্লাই করবে, তো আজ আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। তো খুব শীঘ্রই কিন্তু এই ডাব্লিউবিপির অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করবে, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির খবরাখবর আপডেট দেওয়া হয় এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে তার পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়। তো ইউবি24 ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে দেখব কিভাবে তোমরা এর অ্যাপ্লাই করবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এই ডাব্লিউবিপি কনস্টেবলে। তো এই নোটিশটি ডাউনলোড করার জন্য তোমরা ডাব্লিউবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি দেখতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে একটি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, যেখান থেকে তোমরা সরাসরি ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং এখান থেকে তোমরা এলিজিবিলিটি এবং সিট ভ্যাকেন্সির যে সমস্ত ডিটেলস রয়েছে এবং এছাড়াও যে ফর্ম ফিল আপের তারিখ রয়েছে সেই সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে। এখানে মেল ক্যান্ডিডেট কত রয়েছে 7,224টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 3,027টি। তো টোটাল এখানে তোমাদের দেখিয়ে দেবে যে কতজন কনস্টেবলে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে এসসি এসটি ও ওবিসির জন্য তোমাদের সিট রিজার্ভ রয়েছে। এছাড়াও রয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ার এবং যারা অলরেডি ডাব্লিউবিপি সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য এক্সট্রা রিজার্ভ সিটও রয়েছে। তো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, যারা 18 বছর থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি রয়েছে তাদের জন্য এক্সট্রা 5 বছর ও 3 বছর, ওবিসিদের জন্য এইসব বেনিফিট এখানে রয়েছে। এছাড়াও তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য 5 বছর সার রয়েছে এবং ভিলেজ পুলিশে যারা রয়েছে তো তাদের জন্যও তোমাদের এখানে 5 ইয়ারের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমরাও এখানে নতুন করে অ্যাপ্লাই করে এক্সাম দিতে পারো। এছাড়াও এখানে রয়েছে এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান পদে রয়েছে তো তোমাদের 40 বছর বয়স পর্যন্ত এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, তোমাদের যে কোনো বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের করতে হবে। তো যারা মাধ্যমিক পাস রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ল্যাঙ্গুয়েজ কী রয়েছে তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটি হলো তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়াও যারা দার্জিলিং ও কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারা জেনে রাখবে। তো অ্যাপ্লিকেশনটি তোমরা অনলাইনে সাবমিট করতে পারবে। এর জন্য তারিখ রয়েছে মার্চের 7 তারিখ 2024 থেকে শুরু হবে এবং এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশনটি চলবে। এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন এডিট অর্থাৎ যদি কোনো কারণে ভুল করে থাকো সেক্ষেত্রে যদি সঠিক করার দরকার হয় তো তোমাদের তার জন্য 7 দিন অ্যাপ্লিকেশনের সময় দেওয়া হবে। 8 তারিখ থেকে 14 তারিখ অর্থাৎ এপ্রিলের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন এডিটের সময় দেওয়া হবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ডেট অফ বার্থ বসিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি সঠিক ও যদি কারো এডিটের করার দরকার হয় তো তোমরা এডিট করে নেবে এখান থেকে এবং অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। ফিজিক্যাল মেজারমেন্ট এর ক্ষেত্রে তোমাদের কী কী সার রয়েছে এখানে দেখতে পারবে। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি ও ওবিসি তাদের জন্য কিন্তু এখানে অনেক ছাড় দেওয়া রয়েছে এবং যারা জেনারেল তাদের জন্য কিন্তু আলাদা রকমভাবে এখানে ছাড় রয়েছে। তো মেল ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট অর্থাৎ ওজন লাগবে 57 কেজি এবং চেস্ট লাগবে 78 সেন্টিমিটার
এবং তোমাদের সেই চেস্ট ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাদের করতে হবে। এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও শিদুল ট্রাস্ট এদের জন্য 160 সেন্টিমিটার লাগবে হাইট এবং 53 কেজি ওয়েট, এবং তোমাদের চেস্ট লাগবে 76 সেন্টিমিটার ও ফুলিয়ে 81 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাদের দিতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেট ও রাজবংশী, গোর্খা এবং SC STদের জন্য এখানে হাইট ওয়েট লাগবে, কিন্তু চেস্টের যে ব্যাপারটি রয়েছে চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল, তো তোমাদের চেস্টের কোনো দরকার নেই এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দেখে নেবে। এরপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 1600 মিটার রান করতে হবে, টাইমিং দেবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 800 মিটার 4 মিনিট, ও থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার 3 মিনিটের 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, ও ফিমেল ক্যান্ডিডেট এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। রিক্রুটমেন্ট মেথড কী রয়েছে তোমাদের? প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং সর্বশেষে হবে তোমাদের ইন্টারভিউ। তো রাইটিং এক্সাম তোমাদের কিন্তু যেটি রয়েছে সেটি হবে 85-র মধ্যে, এবং MCQ বেসে হবে, 1 ঘন্টার মধ্যে হবে, 85টি কোয়েশ্চেন থাকবে, এবং এখানে প্রত্যেকটি কোশ্চেনে 1 নম্বর করে তোমাদের দেওয়া থাকবে। এর জন্য সিলেবাস তোমাদের কী রয়েছে? সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, এই কোশ্চেনে থাকবে তোমাদের 25। এছাড়াও তোমাদের কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের ইংলিশ কিন্তু থাকবে না, অর্থাৎ বাংলা ও নেপালির মধ্যে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। আর তোমাদের সাবজেক্ট থাকবে ইংলিশ, এখানে 10 মার্ক দেওয়া থাকবে, ম্যাথামেটিক্সে তোমাদের থাকবে 25, এবং রিজনিং যেটি রয়েছে রিজনিংয়ে তোমাদের থাকবে 25, তো টোটাল হবে 85। ইন্টারভিউ যে রয়েছে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াতে তোমাদের এখানে মার্ক দেওয়া থাকবে টোটাল 15 নম্বর, তো 15 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল ইন্টারভিউ দিতে হবে। এখান থেকে তোমার যে কোনো রকমভাবে কোশ্চেন করতে পারে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট প্রসেস রয়েছে সেটি দেখে নেব। তো যারা অল ক্যাটাগরি রয়েছে SC ST তাদের জন্য এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে 150 টাকা, প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, টোটাল অ্যামাউন্ট পে তোমাদের করতে হবে 170। এবং যারা SC রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নীল করা আছে, এবং প্রসেসিং ফি শুধু দিতে হবে 20 টাকা, তো টোটাল ফি এখানে তোমাদের দিতে হবে 20 টাকা। এবং ST যারা রয়েছে তাদের কিন্তু নীল রয়েছে, শুধু 20 টাকা প্রসেসিং ফি এখানে তোমাদের দিতে হবে। এখান থেকে তোমরা SC ও STর জন্য যে প্রসেসিং ফি পেমেন্ট রয়েছে, তো প্রসেসিং ফিটা তোমরা এখানে দেখে নেবে। তো এই ছিল WBP কনস্টেবলের যে নতুন নোটিশ, এই নোটিশ সম্পর্কে সমস্ত বিস্তারিত। তো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো তোমরা কীভাবে অনলাইনে এই WBP অ্যাপ্লিকেশনটি করবে, তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।